এই মালটিকে করে আমি রাইন্দা যে পরিমাণ আরাম পাইছি, এই আরাম আমি অন্য কোনো কিছু দিয়ে বুঝাইতে পারবো না। আমার জামাইরে দিয়া তো আরাম পাও নাই। না না, জামাইরে বিয়া করে আমি এত আরাম পাইনি। কি বউ, কি রান্তাছ মাল্টি কুকারে? গরুর গোস্ত? হ্যাঁ, এই দেখো না, দেশি গরু গোস্ত একেবারে পিওর। কি তুমি এর মধ্যে আলু সিদ্ধ করছো? তাহলে মালটিকে করে কি করবো, আলু সিদ্ধ করতাম না? মানে আমি বুঝলাম না, আলু সিদ্ধ করবা চুলায়? তুমি এই মাল্টি কুকারে দামি ইলেকট্রিক জিনিসে তুমি আলু সিদ্ধ করলা? আচ্ছা, শুধু আলু সিদ্ধ না, আরো কি কি করে এখানে দেখো দাঁড়াইয়া। আরো বহুত কিছু করবো, এটাতে বহুত কিছু করা যায়, দেখো খালি। আর এত কথা কইও না। আইসো মানে মুহের উপরে বকবক না করে আলুটি ছিল, এই যে বাড়ি, এই বাটির ভিতরে আলু ছিল, আলুটি সিল্লা রাখো, আমি এলিগা কটা কাম করে রাখি, পেস্ট টেস্ট কাইটা নিয়ে রাখো। আর এটা এলিগা মাল্টি কুকার, বুঝছো? এটা দিয়ে মাল্টি যা আছে সব করা যাইব। যা না এমন কিছু নাই যে করা যাইব না। এটা এলিগা টিকিউ আইউর মাল্টি কুকার, বুঝতে হইব তোমার বিষয়টা। এটা জানতেন কিছু না। কি হলো, তুমি ডিম দিয়ে কি করবে এখন আবার? ডিম ভাজমু। এটার ভিতরে? হ্যাঁ। কি একটা অবস্থা! আরে ভাই, তুমি কি মূর্খ নাকি? এটা এলিগা মাল্টি কুকার। মাল্টি মানে কি? মাল্টি যত রান্না আছে সব হইব। মানে সব রান্না তুমি একটা দিনে দালেবা? সব রেন্দেলাম। এত যে অপমান করো, এত যে কথা শোনাও, এটা তো স্বীকার করবা। গত 2 মাসে তোমার কোনো গ্যাস আনা লাগছে? 2 মাসে 2টা গ্যাসের বোতল লাগতো। 2টা গ্যাসের বোতলের দাম কত? হ্যাঁ, এটার লগে কারেন্ট বিল যাইছে, এটার লগে হিসাব যোগ বিয়োগ করে দেখো তো তোমার লাভ হইছে নাকি লস হইছে। কথা কথা তো ঘরের বউরে কম অপমান করো না। বাহ, কি একটা বাপ লইয়া লাইলো রে ভাই! এই ধর ডিমটা নিজের মতো নিজে হয়ে যাবো গা। এই যে আমি শুধু যে ডিম ভাজতেছি তা না, এখানে যা আছে যে সব কিন্তু ভাজবো। হ্যাঁ, আর এই একটা জিনিস আরো ভালো দিক, আমি যে ডিমটা ভাজতেছি না, হ্যাঁ। কেন ভাব এরকম রাইখা অবস্থায় আমি যামুগা, কিচ্ছু হবো না আমার ডিমের। ও যদি মনে করে যে হয়ে গেছে, অটোমেটিক ওর তাপ কমা যাবো গা, তাপমাত্রা কমা যাবো তাই গা। নাকি? এটা চাইনা গো বুদ্ধি, বুঝছো? এটা ডাইরেক্ট চাইনা থেকে আমদানি হয়েছে। হ্যাঁ, এই যে এডিও করমু। এই দেখো, ওই যে আলু ভর্তা, আমার আবার আলু ভর্তা হইলে কি কাঁচা মরিচ শুকনো মরিচ না হইলে ভালো লাগে না। আবার অনেকে দেখি যে কাঁচা পেঁয়াজ টইলা মইলা করে। আমার ভাই আবার একটু না ভাজলে ভালো লাগে মানে না। পেঁয়াজ ভাজা তারপর আলুর মধ্যে মাখাইবা? শুধু পেঁয়াজ ভাজা না, মাহার পরে এটার আবার সরিষার তেলে ভাজমে, এদের খাঁটি সরিষার তেল বেশি বেশি করে না হইলে আমার এই আলু ভর্তা মজা লাগে না। মানে সব ওই বইটা দিয়েই? হ্যাঁ, আমি আবার হইলে গিয়া ভাতে বাঙালি তো, এর লেগে আলু ভর্তা জিনিসটার লাগে আমার একটুই আছে। ঠিক আছে, তাহলে দেখি কি হয় শেষ পর্যন্ত, নাকি? দেখো। আলাদা সরিষার তেল মারবা? হ্যাঁ। বাহ। এটা আবার এই তেল দেখে মা অজ্ঞান হয়ে যাও না, তোমার তো আবার অজ্ঞানের অভ্যাস আছে। এত তেল দিতেছো কে? আমার আবার একটু ভর্তায় তেল বেশি না হইলে ভালো লাগে না। এত তেল? হ্যাঁ। এমনি ধ্বংস করো আমার পয়সা দিলে না? এত কথা কই না, খাবা যে জিনিসটা তৃপ্তি নিয়ে খাবা। এটাতে তেল অল্প দিলে হয়, কিন্তু আমি যেহেতু তেল একটু ভর্তায় মাখা মাখা খাই, এই কারণে বেশি দিছি। মানে ওর ফ্রাই দরকার আবার অটোমেটিক এই ফ্রাই আবার দিতেছে? অলরেডি অটোমেটিক কাম করছে। ওমা, ফুটা ফুটা পড়ে। ঢাকনা ছিটতেছে, তুমি এর লাগে ঢাকনা দিয়ে দিবা, শেষ। তাহলে কি হইলো তোমার আলুর ভর্তা? হুম। হইব আজকে আমার ভাত খাওয়া? এই যে এখন দেখবা স্বাদ হ্যাঁ? কারে কয় আলু ভর্তা। আলু ভর্তারও আবার ভাজি করা লাগে? হ্যাঁ, এটা কি পারতা? মানে এটার মধ্যে গরম করলে কি হইব? ভাজা একবার। ভাজা হইব জিনিসটা। বাহ, মানুষের মনে রং থাকলে কত রং দেখা যায়। হ্যাঁ, আমার যে এই মাল্টি কুকারটা কিনলে এত ভালো লাগে, কেমনে বুঝাম? এই যে নাড়তাছি, সামান্য বিন্দু তো লাগতেছে না। এই মাল্টি কুকারে আমি রাইন্দা যে পরিমাণ আরাম পাইছি, এই আরাম আমি অন্য কোনো কিছু দিয়ে বুঝাইতে পারবো না। আমার জামাইরে দিয়া তো আরাম পাও নাই। না না, জামাইরে বিয়া করে আমি এত আরাম পাইনি। আর আপনারাও যদি আমার মতো আপনাকে জামাই করে এরকম মাল্টি রান্না করে খাওয়াইতে চান, সুস্বাদু রান্না করে খাওয়াইতে চান, ক্যাপশনে ওদের টিকিউ আইউর পেজে লিংক দেওয়া থাকবে, আপনারা গিয়ে অর্ডার করে নিতে পারবেন। আর এইভাবে মজাদার মজাদার রান্না করতে পারবেন।